আবার একটা নতুন ট্যুর। Then turn right. আবার আমরা বেরিয়ে পড়েছি। এখন সকালবেলা প্রায় 5টা বাজে, 5টা বাজতে 10 মিনিট বাকি আছে। কোথায় যাচ্ছি আমরা বলো? নর্থ বেঙ্গল। আবার আমরা ঠিক 1 বছর আগে নর্থ বেঙ্গল গিয়েছিলাম, আর ঠিক 1 বছর পার হওয়ার পরে আবার আমরা বেরিয়ে পড়েছি সেই উত্তরবঙ্গের উদ্দেশ্যে। চলুন যেতে যেতে দেখি রাস্তায় কি কি চোখে পড়ে। সামনেই কল্যাণী এক্সপ্রেসওয়ে, বাঁ দিকে আমরা যাব, ডান দিকে হচ্ছে কলকাতা। আমরা মোটামুটি 5টা নাগাদ বাড়ি থেকে বেরোলাম, আর আমাদের টার্গেট হচ্ছে সন্ধ্যের আগে নর্থ বেঙ্গলে পৌঁছানো। পথে যেতে যেতে কোন রাস্তার কিরকম কন্ডিশন, কত টাকা টোল লাগলো, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা বলে দেব। এমনিতে বেলঘরিয়া থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ের মোটামুটি কিন্তু যে সম্প্রসারণের কাজ মোটামুটি কমপ্লিশনের দিকে। পুরোটাই 6 লেন রাস্তা হবে। কোনো কোনো জায়গায় হয়তো পুরোটা এখনো কমপ্লিট হয়নি, কিন্তু কমপ্লিশনের পথে। আমার মনে হয় মূলত এইমসের জন্যই কল্যাণী এক্সপ্রেসওয়ের কাজ কিন্তু যথেষ্ট দ্রুততার সঙ্গে সম্পন্ন হচ্ছে। এই সকালবেলা সামনে ইন্ডিয়ানের ট্রাক যাচ্ছে। সকালবেলা বেরিয়ে পড়ার একটা আলাদা আনন্দ আছে। যারা যারা সকালবেলা বেরোন তারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন। কল্যাণী এক্সপ্রেসওয়ের বেশিরভাগটাই কিন্তু আমার মনে হয় কমপ্লিট হয়ে গেছে। কিছু জায়গা বাকি আছে। হ্যাঁ, সোদপুর থেকে কল্যাণী পৌঁছতে এখন আর 40 মিনিট থেকে 45 মিনিট সময় লাগে। সকালবেলা এইরকম একটা 6 লেন চওড়া রাস্তা, একদম ফাঁকা, কার গাড়ি চালাতে ভালো লাগবে না বলুন তো? শ্যামনগর পৌঁছে গেলাম। কল্যাণী এক্সপ্রেসওয়ে টোল প্লাজা তবে শুরু হয়নি। সকালের আলো উঠছে, আকাশে খুব মেঘ আছে। ওই মেঘের ফাঁক দিয়েও একটু করে লালচে হলুদ আলো দেখা যাচ্ছে। সূর্য মামা দেখা দেবে এবার। বেশ ভালো লাগছে সকালবেলাটা। এখনো তো এই ব্রিজটা এখনো তৈরি হয়নি, এটা হচ্ছে। কাঁচাপাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি। এই জায়গাটাকে বলে হচ্ছে কাপামোড়। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে কাপামোড়ে এসে সেখান থেকে হরিণঘাটার রাস্তা ধরে আমরা বড় জাগুলি অবধি যাব। আমরা এখন কাঁচাপাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি। কাঁচাপাড়া কাপামোড় থেকে ডান দিকে আমরা টার্ন নিয়ে যাচ্ছি। এখান দিয়েই এনএইচে পড়া যাবে। এই জায়গাটা হচ্ছে হরিণঘাট। হরিণঘাটা, এই জায়গাটা হচ্ছে হরিণঘাটা। সুন্দর, চারদিকে বড় বড় গাছ দিয়ে ঘেরা রাস্তাটা, বেশ আলো ছায়া, ভালো লাগছে। চওড়াও আছে মোটামুটি। যেহেতু এই সময় ভোটের মরশুম, তাই একটু আগে আমাদের চেকিং হলো, নাম, কোথায় যাচ্ছি, ফোন নাম্বার, সেগুলো নথিভুক্ত হলো। এই আমরা কলকাতা শিলিগুড়ি ন্যাশনাল হাইওয়েতে পড়লাম। এটা আগে ছিল NH34, এখন NH12। আমরা আগের বার নর্থ বেঙ্গল গিয়েছিলাম এই কালনা কাটোয়া ওই রাস্তা ধরে, STKK রোড। রোড। কিন্তু এইবার আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে NH12 ধরে নিচে যাচ্ছি। এই শুরু হলো ন্যাশনাল হাইওয়ে 12। আমরা চলতে থাকি, আপনাদেরকে পুরো আপডেট দেব কত অবধি ন্যাশনাল হাইওয়ে 12 তৈরি হয়েছে, কোন জায়গাটা এখনো কাজ চলছে, আমরা আপনাদেরকে জানিয়ে দেব। সামনেই টোল বুথ আছে। এখনো চালু হয়নি, মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে। সবই তৈরি হয়ে গেছে। 6টা বাজে আমরা রানাঘাট পৌঁছে গেছি। এবার নেক্সট স্টপ কৃষ্ণনগর। মোটামুটি 1 ঘন্টার মধ্যে রানাঘাট পৌঁছে যাওয়া যাবে। রানাঘাটের এই ফ্লাইওভারটাও কিন্তু খুলে গেছে।
আমরা কাঁচরাপাড়া দিয়ে যখন NH-12 পড়লাম, তারপরে কিন্তু আমরা এখনো অবধি আন্ডার কনস্ট্রাকশন কিছু পাইনি, রানাঘাট ক্রস করে যাচ্ছি। গত বছর মে মাসে আমরা যখন নর্থ বেঙ্গল থেকে ফিরেছিলাম, এই রাস্তা দিয়েই ফিরেছিলাম, এবং এইটুকু মনে আছে রাতের দিকে বেশ কিছুটা জায়গা মনে হচ্ছে যেন চাষের জমির উপর দিয়ে যাচ্ছে। আজ কিন্তু সেরকম নয়। আমরা কৃষ্ণনগর পেরিয়ে যাচ্ছি। মেঘ করে আছে। ডালখোলা, বাংলাদেশ। সকালবেলা আমরা জগন্নাথ বসুর কালীকথা শুনতে শুনতে কৃষ্ণনগর পেরিয়ে গেলাম। ইট বালি সিমেন্টের বাড়িঘর ছেড়ে সবুজ ক্ষেতের পাশ দিয়ে দৌড়ে চলা সত্যি মন ভরে যায়। বেথুয়া ডহরি ফরেস্ট ক্রস করছি, আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, পাশে হচ্ছে বেথুয়া ডহরি ফরেস্ট। এতটা রাস্তা আসার পর এই প্রথম আমরা টোল বের করছি। 7:13 বাজে আমরা প্রায় 128 কিলোমিটার চলে এসেছি। 5টায় বেরিয়েছিলাম, রেজিনগর পৌঁছে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। রেজিনগরে মা তারা ফোঁস হোটেল আমরা খেলাম তরকা রুটি আর একটা আলু ভাজিও নিয়েছিলাম, তার সঙ্গে চা। মালদা 135 কিলোমিটার, বহরমপুর 7 কিলোমিটার, ডালখোলা 61 কিলোমিটার। আমরা এখন বহরমপুর বাইপাসে। গত বছর মে মাসে আমরা যখন গিয়েছিলাম, বহরমপুর শহরের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছিল। এবার কিন্তু আমরা একটা মসৃণ রাস্তা পেয়ে গেলাম, বহরমপুর বাইপাস। শহরের মধ্যে দিয়ে গেলে অনেকটা সময় নষ্ট হয়, কিন্তু এই বাইপাস হওয়ার কারণে আমার মনে হয় না আমাদের খুব একটা বেশি সময় লাগবে। ওই রাস্তাটা চলে যাচ্ছে বহরমপুর টাউন, ওই যে ওই দিকটা। অপূর্ব পড়েছে কিন্তু রাস্তাটা, তাই না? আগেরবার আমাদের অনেক সময় লেগেছিল, আগেরবার। বাইপাস খুলে দেওয়াতে এবার সময় কম লাগবে, অনেক আশা করা যায়। বাইপাস শুধু খুলেছে তা নয়, একটা নতুন সেতুও আমরা পেলাম ভাগীরথীর ওপরে। কপাল খারাপ থাকলে বহরমপুর শহরের মধ্যে ঢুকলে মোটামুটি 40-45 মিনিটও লেগে যায়, আর এটা আপনি 4-5 মিনিট ম্যাক্সিমাম। একটা লম্বা ব্রিজ, সামনেই ভাগীরথী। এই রাস্তার জন্য জার্নিটা খুব স্মুথ হচ্ছে। এই আমরা ভাগীরথী নদী ক্রস করছি। এটা কিন্তু সম্পূর্ণ নতুন ব্রিজ। सफर कैसा है ये सफर। রাইস মিল দেখা যাচ্ছে। আমরা বহরমপুর ক্রস করে এখন ফারাক্কার পথে। कैसा है ये सफर। আকাশটা একটু মেঘাচ্ছন্ন হয়ে আছে বলে গরমটা কিছুটা কম। আমার ছেলে তার মাকে কি জিজ্ঞেস করছে দেখুন। হ্যাঁ, আমরা তো ডুয়ার্সের কাছাকাছি থাকতাম। আমাদের চাকরি জীবন শুরু হয়েছে নর্থ বেঙ্গল থেকে, সেটাই ওর মা বলছে। কি সুন্দর লাগছে ধানি ক্ষেত, ধান কাটা হয়ে গেছে। আমরা আরো 65 কিলোমিটার এগিয়ে এসে শিবপুর টোল প্লাজায় পৌঁছচ্ছি। বাড়ি থেকে টোটাল 193 কিলোমিটার আমরা চলে এসেছি। এইবার ফারাক্কা ব্যারেজের দিকে, তার মাঝখানে কিন্তু পেট্রোল পাম্পের টয়লেট আমাদের ঘোরা হয়ে গেছে। সামনেই ফারাক্কা, আমরা একটু জ্যামে পড়েছি। পাশ দিয়ে কিছু গাড়ি যাচ্ছে, কিন্তু
কিছু ঢাল আছে। ট্রেন যাচ্ছে কোন গাড়ি? মেল ট্রেন যাচ্ছে। আমরা ফারাক্কার আগে জ্যামে দাঁড়িয়ে আছি। মেল ট্রেন যাচ্ছে। বাদিক দিয়ে গিয়েও খুব একটা লাভ নেই, তাই দাঁড়িয়ে রইলাম। এখনো আমরা ফারাক্কা ঢুকতে পারিনি, ফারাক্কা ব্রিজ ঢুকতে পারিনি। প্রচুর জ্যাম, পাশ দিয়ে মালগাড়ি যাচ্ছে। I can't see the end, but we'll see it through. খুব ধীরে ধীরে চলছি ফারাক্কা ব্রিজের ওপর, একেবারে পিঁপড়ের গতিতে। অবশেষে আমরা 1:45 নাগাদ প্রায় ফারাক্কা ব্রিজের উপর উঠলাম। আমরা এখানে চলে এসেছিলাম 11:20 নাগাদ মোটামুটি, না? অনেকটা সময় লাগবে এবার, আগেরবার এত সময় লাগেনি। এবার প্রচুর ভিড় পেয়েছি, প্রচুর জ্যাম। 109 খানা গেট পেরোতে অনেকটাই সময় লেগে গেল। ফারাক্কা ক্রস করে আমরা নর্থ বেঙ্গল ঢুকে গেছি। উত্তরবঙ্গ শুরু হয়ে গেল। এবার দেখা যাক কতক্ষণে আমরা শিলিগুড়ি পৌঁছাই। ফারাক্কা ক্রস করার পরে আমরা ফোর্থ টোল প্লাজা 18 মাইল পৌঁছে গেলাম। এই টোল প্লাজাটা হচ্ছে ফারাক্কা এবং কালিয়াচকের মাঝখানে। রাস্তার দুধারে প্রচুর পেট্রোল পাম্প আছে, মানে গাড়ির তেল ভরানো নিয়ে কোনো টেনশন নেই এই রাস্তায়। সামনে রায়গঞ্জ আছে। আপাতত আমরা উত্তরবঙ্গে ঢুকে গেছি। ফারাক্কাতে অনেকক্ষণ সময় লেগেছে ফারাক্কা ক্রস করতে। যাই হোক, সেফলি পৌঁছানোটা দরকার। ওই দূরে আম বাগান। আমবাগান, না? হ্যাঁ, প্রচুর। পাবে আমবাগান আরো বড় পাবে। সেই স্বপ্নে তোর যাওয়া স্বপ্ন রঙিন। দেখো এই ন্যাশনাল হাইওয়ের মধ্যে এভাবে বাস দিয়ে যাচ্ছে। সাংঘাতিক। যেখানে আপনি টোল দিয়ে যাচ্ছেন সেখানে এই ধরনের রাস্তায় এরকম স্লো মুভিং ভেহিকেল সাংঘাতিক। ন্যাশনাল হাইওয়ে 34 দিয়ে চলছি আমরা। বাড়ি বেড়াতে বেরিয়ে কেউ না কেউ অসুস্থ থাকে, হয় জ্বর, নয় পেটের গন্ডগোল। এবারও আমাদের সাথে এরকম একজন রুগী চলেছে এবং বারে বারে পেট্রোল পাম্পে দাঁড়াতে হচ্ছে, তাকে টয়লেট যেতে হচ্ছে। এই কারণে আমাদের একটু দেরিও হচ্ছে। যাই হোক, শরীরটা ঠিক হয়ে যাক, ওষুধপত্র করেছে। শস্য ক্ষেতের পাশ দিয়ে আমরা দৌড়ে চলেছি। এই সবুজ দেখতে দেখতে আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছে। এর জন্যই তো বেড়ানো, এর জন্যই বেরিয়ে পড়া। सफर कैसा है ये सफर। উত্তর দিনাজপুরের মধ্যে দিয়ে যাচ্ছি। ফারাক্কায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য আমাদের অনেকটা সময় নষ্ট হয়েছে। অ্যাকচুয়ালি আমরা এখন যা শিডিউল আমাদের তার অনেক পেছনে চলছে। মোটামুটি 3টে বাজতে আর 7 মিনিট বাকি। আমরা রায়গঞ্জেও এখনো পৌঁছইনি। সুতরাং বুঝতেই পারছেন একটু টেনে চালাতে হচ্ছে। আমরা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বাইপাসও খুলে গেছে। সুন্দর হয়েছে রাস্তাটা, অপূর্ব। ধীরে ধীরে বৃষ্টিও হচ্ছে। এই আমাদের গ্রাম বাংলা। গ্রাম বাংলার সৌন্দর্যের সাথে অন্য কোনো কিছুর তুলনা চলে না। সোনার ফসল ফলে আছে।
सफर রায়গঞ্জ বাইপাসের এই জায়গাটায় একটা দিক খুলেছে, আরেকটা দিকে কিন্তু এখনো কাজ চলছে, কিন্তু রাস্তা তো আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট বড়। আর এই হচ্ছে সেই ব্রিজ যার তলা দিয়ে রেল লাইন গেছে। ফারাক্কাতে দেরি হলেও রায়গঞ্জের মধ্যে যে হয়তো ঢুকতে হলো না, অনেকটাই কিন্তু মনে হচ্ছে মেকআপ হচ্ছে। আর এই রাস্তাটা যদি সবসময় এরকমই থাকে তাহলে কিন্তু নর্থ বেঙ্গল আমাদের সকলের হাতের মুঠোয়। দরকার শুধু আরেকটা ফারাক্কা ব্রিজ, তাহলে কেল্লা ফাতে। मंजिलों যেটা দেখছেন সেটা রায়গঞ্জ বাইপাস। যেদিকে তাক করা আছে সেটা কলকাতার দিক, এদিকে ডালখোলা, আর এই গ্রাম বাংলা ছবি তুলতে ব্যস্ত সবাই। অনেক লেট রান করছি আজকে আমরা। ফারাক্কাতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতন আমাদের নষ্ট হয়েছে। এর আগেও এসেছি নর্থ বেঙ্গলে, কিন্তু এরকম জ্যামে কখনো পড়িনি। আর তারপরে আমাদের এক সদস্যের আবার পেটের গণ্ডগোল, তার সঙ্গে বারবার করে বাথরুমে যাওয়া। এই রাস্তার দুধারে রঙিন হয়ে আছে, হলুদ, বেগুনি, কোথাও বা লাল ফুল। ন্যাশনাল হাইওয়ের ওপর কি অসাধারণ। আমরা এখন শিলিগুড়ি যাওয়ার লাস্ট ল্যাপে। Fly forever if you keep it. রাস্তার ওপাশটা একেবারে রঙিন হয়ে আছে। Get on board. ওইদিক দিয়ে তো হাইওয়ের দুপাশে এরকম কৃষ্ণচূড়া, রাধাচূড়া, অমল তাস ফুটে আছে, অসাধারণ। দুপাশে কি সুন্দর। কৃষ্ণচূড়া গাছের রঙের সঙ্গে ট্রাকের উপরে যে কভার থাকে একেবারে মিলে গেছে। ছবি তোলাও হচ্ছে, রেস্টও হচ্ছে। আর যে হয়তো বুঝেই নিয়েছি রাতের দিকে ড্রাইভ করতে হবে, কারণ আমরা যাব হচ্ছে মংপং, সুতরাং গাড়ির কাজটাকেও একটু ভালো করে মুছে নিলাম। শিলিগুড়ি 117, কিষানগঞ্জ 1 কিলোমিটার। কিষানগঞ্জ ক্রস করছি। কিষানগঞ্জের সেই লম্বা ফ্লাইওভার যেটা আগে ছিল না, অনেকক্ষণ দাঁড়াতে হতো, এখন কিন্তু আমরা ফাস্ট বেরিয়ে যাচ্ছি। চলে এলাম ইসলামপুর। সামনেই হচ্ছে ইসলামপুর বাইপাস রোড।
আমরা এখন ইসলামপুর বাইপাস রোডে ঢুকছি, কিন্তু গুগল আমাদেরকে অনেক উল্টোপাল্টা বলছে এখান থেকে গাড়ি ঘুরিয়ে নিতে। এরকম কিন্তু আপনাদেরকেও বলবে, আপনারা কিন্তু সবসময় গুগলের কথায় চলবেন না, চললে কিন্তু বিপদ আছে। ইসলামপুর বাইপাসের দুধারে এরকম শস্য ক্ষেত, কি দারুণ। Make a U-turn, then continue straight. এই তখন থেকে যে শুরু করেছে মেক ইউ টার্ন অ্যান্ড কন্টিনিউ স্ট্রেট, গুগল এন্ট্রির মাথাটাই বোধহয় খারাপ হয়ে গেছে। চা বাগান শুরু হয়েছে, শিলিগুড়ি আর বেশি দেরি নেই। ওই চা বাগান। আমরা ক্রমশ শিলিগুড়ির দিকে এগিয়ে যাচ্ছি। তবে এবারে আমরা শিলিগুড়িতে প্রথম স্টে দেব না, শিলিগুড়ি থেকে আরো কিছুটা দূরে মকপংয়ে আজকে রাতে আমাদের থাকা। আকাশে খুব মেঘ এসে গেছে এবং দিগন্ত রেখাটা কি সুন্দর অদ্ভুত আলোকময় হয়ে উঠেছে। সূর্য অস্ত গেছে অনেকক্ষণই, কিন্তু তার রেশটা এখনো রয়ে গেছে। বৃষ্টি শুরু হয়েছে, মধ্যে দিয়েই আমাদের পথ চলা। খুব মেঘ করেছিল, বৃষ্টির পূর্বাভাস ছিল। আমার মতো বৃষ্টি এতক্ষণ বৃষ্টি হচ্ছিল একটু আগে, আবার আমরা এখন দার্জিলিং ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। এই জায়গাটায় বৃষ্টি নেই, কি অদ্ভুত, যেখানে মেঘ সেখানে বৃষ্টি হয়ে গেল। চা বাগান, চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। আর চা বাগান, ওয়েস্ট বেঙ্গলের এটাই হচ্ছে সৌন্দর্য, চা বাগান। ন্যাশনাল হাইওয়ে দুধারে চা বাগান, ও কি অপরূপ দৃশ্য। National Highway 27. বাগডোগরা চলে এসেছি, এখান থেকে আমরা রাইট টার্ন। আমরা ডান দিকে মোড় নিয়ে নিলাম। Continue on National Highway 27. শিলিগুড়ি পৌঁছেছি, আমাদেরকে কিছু প্রয়োজনীয় ওষুধ নিতে হবে।
12 কিলোমিটার আছে। হ্যাঁ 12 কিলোমিটার। শিলিগুড়িতে কিছু প্রয়োজনীয় ওষুধ এবং আরও কিছু জিনিসপত্র কিনতে অনেকটা সময় লেগে গেল। তার উপর তো আছে অসম্ভব ট্রাফিক জ্যাম। সব মিলিয়ে অনেকটাই লেট। আমরা আস্তে আস্তে সেবক রোড দিয়ে পাহাড়ে উঠছি। ঘাটি রোড শুরু হয়ে গেছে, তার উপর বৃষ্টি। Continue on National Highway 17 for করোনেশন ব্রিজ ক্রস করছি। সেবক ব্রিজটাকে ঠিকঠাক করেছে। বৃষ্টির মধ্যে অন্ধকারে করোনেশন ব্রিজের ওপর। শিলিগুড়ির দিক থেকে আসলে সেবকেশ্বরী কালী মন্দিরের পরেই কিন্তু করোনেশন ব্রিজ। আমরা তিস্তা পেরিয়ে মংপংয়ের সাইডে চলে এলাম। ঘাটি রোড কিন্তু এখনো শেষ হয়নি, তবে আর বেশি দূরত্বও নয়। রাস্তাটা যে হয়তো চেনা নয়, ভয় যে একদম করছে না সেটা কিন্তু বলা যাবে না। মংবং চলে এসেছি। এবার দেখতে হবে আমাদের থাকার জায়গাটা কোনখানে। মংপং চেকপোস্টে আমরা চলে এসেছি। আমাদের যে থাকার জায়গাটা সেটা কিন্তু এটার খুব কাছে, কিন্তু রাত্রিবেলা বলে আমরা ঠিক বুঝতে পারছি না। অবশেষে আমরা এসে পৌঁছালাম মংবংয়ের ফরেস্ট রেস্ট হাউস। যাচ্ছি National Highway 17. পাশে এই যে কাঠের লগ কাটা রয়েছে, এই যে এটা হচ্ছে গেট। সকালবেলা আরো ভালো করে দেখা যাবে কতটা সাজানো গোছানো কি বিষয়। এখন তো প্রচন্ড খিদে পেয়েছে, দেখা যাক কি খাওয়ার দাওয়ার ওরা ব্যবস্থা করেছে। আমরা হেঁটে হেঁটে এখন চলছি। আমরা আমাদের থাকার অ্যারেঞ্জমেন্ট যেখানে হয়েছে সেইখানে আমরা এখন যাচ্ছি। এটা ফরেস্ট রেস্ট হাউস। এর ভেতরটা খুবই সুন্দর, রাত্রিবেলা বোঝা যাচ্ছে না অতটা। আমরা সকালবেলা খুব সুন্দর করে ছবি তুলবো, দেখাবো আপনাদের। অপূর্ব সুন্দর জায়গা। বৃষ্টি হয়েছে, বাটির সোদা গন্ধ চারিদিকে। এই যে একটু বসার জায়গাও আছে, কাঠের লক কেটে করা হয়েছে। ওই রাস্তাটা দিয়েই আমরা এসেছি। যেটা আমাদের আপাতত আজকে রাতের জন্য থাকার ব্যবস্থা।
कॉम्प्लीमेंट्री में कुछ नहीं है इधर कॉम्प्लीमेंट्री तो कुछ नहीं है। अच्छा হ্যাঁ একটু কিছু स्नैक्स में क्या मिलेगा अभी पकौड़ा बनाए थे। पकौड़ा बना दीजिए हमने आलू फ्रेंच फ्राई होगा हो गया आलू होगा। हाँ तो फ्रेंच फ्राई बना दीजिए पकौड़ा नहीं पकौड़ा कब है हाँ मैं क्यों लगता है। लगता है अच्छा ठीक है सर, हाँ। तो हम बनाते हैं। हाँ। कोई असुविधा नहीं है। नहीं नहीं आइए। भाई देख পথক্লান্ত দুই পথি এসেছেন। ওই দেখো ওই দেখো ভালো, বেশ পছন্দ হয়েছে। এটা ছোট্ট বসার এই টেবিল, দেখো এটা হচ্ছে ড্রেসিং জোন, আর এই হচ্ছে ওয়াশরুম। বাহ, ওয়াশরুমটা বেশ ভালো। ওয়াশরুমে বেসিক যা যা জিনিস দরকার সবই আছে, গিজার এ তো রয়েছে, আর এটা হচ্ছে স্নানের জন্য কম্পার্টমেন্ট। ভালো ভাই ওকে, নিট অ্যান্ড ক্লিন। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের সুন্দর ভালো ব্যবস্থাপনা, বেশ পছন্দ হলো।